বাংলাদেশ ভারত সীমান্তে রহস্যময় সুড়ঙ্গ। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে সদ্য কাটা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয়ের তুরা সেক্টরে বুধবার পাহারা দেওয়ার সময় একটি পাহাড়ের ঢালে দেখতে পাওয়া যায় এই সুড়ঙ্গটি। জায়গাটির নাম গজংপাড়া। ওই এলাকাতে ঘন জঙ্গল রয়েছে। কর্মকর্তারা বলেছেন, ভেতরে গিয়ে দেখা যায় যে সেটি কাঁটাতারের বেড়ার দিকে এগিয়েছে প্রায় 50 ফুটের মতো। সুড়ঙ্গটি সবেমাত্র কাটা হচ্ছিল, তার মাটি এখনো আলগা রয়েছে। এর আগে ভারত পাকিস্তান সীমান্তে এই ধরনের সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেলেও পূর্বাঞ্চলে এই ধরনের ঘটনা এই প্রথম। বাংলাদেশের দিকে নেমে যাওয়া একটা পাহাড়ের ঢালে সুড়ঙ্গটির মুখ পাওয়া গেছে। বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পি.কে. দুবে বিবিসিকে জানিয়েছেন, সুড়ঙ্গটি প্রায় 50 থেকে 60 ফিট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে, অর্থাৎ সপ্তাহ খানেকের মধ্যে এটি কাটা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে বাংলাদেশ অবধি পৌঁছতে হলে এখনও প্রায় 50 ফুটের মতো কাটতে হবে। ভারত পাকিস্তান সীমান্তে চোরাচালান বা মানব পাচারের জন্য সুড়ঙ্গ আগেও পাওয়া গেছে। সেখান থেকে উগ্রপন্থীরা ভারতে প্রবেশ করে, সেরকম ঘটনাও ঘটেছে। কিন্তু পূর্বাঞ্চলে এই ঘটনা একেবারেই নতুন, যেটা বিএসএফকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। কী কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু করেছে। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার গিয়েছিলেন সুড়ঙ্গটি খতিয়ে দেখতে। আইজি মিস্টার দুবে যেটা জানিয়েছেন, এই সুড়ঙ্গটি গরু বা মানুষ পাচার দুটো কাজে ব্যবহার করার জন্য কাটা হচ্ছিল বলেই তাদের মনে হচ্ছে। কিন্তু বিএসএফের কয়েকটি সূত্র বলছে, সুড়ঙ্গটা মাত্র 3 ফুটের মতো চওড়া, যা দিয়ে গরু পাচার কার্যত অসম্ভব। হামাগুড়ি দিয়ে মানুষ ঢুকতে পারবে বড়জোর। আর ওই এলাকায় যেহেতু জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয়, তারাও নিজেদের ব্যবহারের জন্য এই সুড়ঙ্গ কাটছিল, এমনটাও হতে পারে বলে সূত্রগুলি জানাচ্ছে। তারা বলছেন, সীমান্তের ওপারে বাংলাদেশের শেরপুর জেলার কর্ণঝোড়ার বিজেপির সীমান্ত চৌকি রয়েছে। সেখানে অবস্থানরত 27 নম্বর বিজিবি ব্যাটালিয়নকে বিষয়টি জানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।